15ই সেপ্টেম্বর রবিবার দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত হয়ে যাওয়া মিসলেনিয়াস এক্সামিনেশনের প্রশ্ন উত্তর। এখানে আমরা সেট ডি এর কোশ্চেন্সগুলো দেখছি। এখন এই ভিডিওতে 16 নম্বর থেকে স্টার্ট হলো। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? অপশান দেওয়া রয়েছে 4টি: ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহেরু, মনমোহন সিং। এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে, যে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। অপশান সি সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17 নং প্রশ্নে। এখানে প্রশ্নে লেখা রয়েছে আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? অপশান এ অটো ভন বিসমার্ক, অপশান বি নেপোলিয়ান বোনাপার্ট, অপশান সি বেনিটো মুসোলিনি, অপশান ডি এডলফ হিটলার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি, অপশান বি নেপোলিয়ান বোনাপার্ট। আমরা এখন চলে যাব 18 নং প্রশ্নে। 18 নং প্রশ্নে লেখা রয়েছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? নিম্নলিখিত জীবগুলির মধ্যে উভচর গোত্রভুক্ত নয় মানে অ্যাম্ফিবিয়ান নয়। এখানে অপশান এ কুমির, অপশান বি নিউট, অপশান সি স্যালামান্ডার, অপশান ডি ব্যাং। নিচের অপশান তিনটেই উভচর হলেও কুমির উভচর নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 18 নং প্রশ্নের উত্তর অপশান এ, এটাই সঠিক উত্তর। উত্তর হচ্ছে কুমির। 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর করব আমরা। 19 নং প্রশ্নটা দেখে নিই। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছিল কোন নদীর ওপর? তিস্তা নদী, নর্মদা নদী, তোরসা নদী না ব্রহ্মপুত্র নদী? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নর্মদা নদী। অপশান বি এটার সঠিক উত্তর নর্মদা নদী। এবার আমরা চলে যাব প্রশ্ন 20-তে, অর্থাৎ 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ বেঙ্গল গেজেট, অপশান বি সংবাদ কৌমুদি, অপশান সি মিরাট উল আকবর, অপশান ডি হিন্দু পেট্রিয়ট। এটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম প্রকাশ হওয়া সংবাদপত্র। এর পরের প্রশ্ন নম্বর 21। ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? ভারতের পিটসবুর্গ বলা হয় অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি দাক্ষিণাত্য, অপশান সি কেওনঝড় আর অপশান ডি জামশেদপুর। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 22। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল অপশান বি 50 অর্থাৎ 5050। এটা করতে হলে আমরা করব কি করে? এখানে এই 1 রয়েছে আর এই 100 রয়েছে। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বের করতে দেয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত পরপর সমস্ত সংখ্যার যোগ করলে ফাইনাল অর্থাৎ শেষে যে সংখ্যাটা পাবো এই যে 50, সেই 50কে দুবার পাশাপাশি লিখলেই হয়ে যাবে। অথবা আর এক মানে ব্যাপারটা হচ্ছে এই 100 তো এর অর্ধেক কত? 50। তার মানে 1 থেকে 100 পর্যন্ত, তার মানে 50 লিখলাম, ঠিক তার পাশে আর একটা 50 লিখলেই এই অঙ্কের উত্তর শেষ হবে। অথবা আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, এই 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে 23। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক অপশান এ এস সোমনাথ, অপশান বি সতীশ ধাওয়ান, অপশান সি বিক্রম সারাভাই, অপশান ডি কে রাধাকৃষ্ণন। এই চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিক্রম সারাভাই। আর তারপরে 24 দাগের প্রশ্ন হচ্ছে 171 কী সংখ্যা? 171 কী সংখ্যা? এখানে 4টে অপশান আছে। 1 মৌলিক সংখ্যা, বি জোড় সংখ্যা, সি অমূলদ সংখ্যা, ডি যৌগিক সংখ্যা। এই যে 171 এ মৌলিক সংখ্যা নয়, কারণ 171কে ভাগ করা যাচ্ছে কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 3 দিয়ে। কি করে বুঝলাম? এই 1, 7 আর এই 1 এদের সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলাম। 7 আর 1 8, 8 আর 1 9, 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই ও মৌলিক হবে না। আর যেহেতু শেষে 1 রয়েছে তাই ও জোড় হবে না। আর এটা একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই এ অমূলদ নয়। তাহলে একমাত্র পড়ে রইল কি? যৌগিক সংখ্যা, কারণ এই 171কে 3 দিয়ে ভাগ করা গেল। তাই এই 24 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এখন
আমরা চলে যাব 25 নং প্রশ্নে। 25 নং প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? অপশান এ পরমবীর চক্র, অপশান বি অশোক চক্র, অপশান সি মহাবীর চক্র, অপশান ডি বীর চক্র। এদের মধ্যে এই 25 নং প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র। অপশান এ সঠিক উত্তর। 25 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ, সঠিক উত্তর এটাই। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চ্যানেল পেজটি ভিজিট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।